দেশের সেবা করার স্বপ্ন দেখেন আর তার সাথে চান একটা সুরক্ষিত সরকারি চাকরি, তাহলে শুনুন, আপনাদের জন্য একটা দারুণ খবর আছে। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ নিয়ে এসেছে এক বিশাল নিয়োগের সুযোগ। চলুন এই ব্যাপারে সবটা বিস্তারিত জেনে নেওয়া যাক। তো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স মানে আমাদের সিআরপিএফ ২০২৬ সালের জন্য কনস্টেবল পদে নিয়োগের ঘোষণা করেছে। আর ভ্যাকেন্সি কতগুলো জানেন? মোট ৯,১৯৫টা। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯,১৯৫টা পদে দেশের সেবা করার একটা অসাধারণ সুযোগ। আর দেখুন, এটা কিন্তু শুধু সাধারণ কনস্টেবলের চাকরি নয়। এখানে টেকনিক্যাল, ট্রেডসম্যান, এমনকি পায়োনিয়ার উইংয়ের মতো বিভিন্ন ধরনের পদে যোগ দেওয়ার সুযোগ থাকছে। মানে আপনার যদি কোনো বিশেষ স্কিল বা দক্ষতা থাকে, তাহলে সেই অনুযায়ী দেশের সবথেকে বড় এই সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে যোগ দিতে পারবেন। ব্যাপারটা দারুণ না? তো আবেদন করার কথা তো ভাবাই হচ্ছে, তাই না? কিন্তু তার আগে সবচেয়ে জরুরি কাজটা কি? অবশ্যই তারিখগুলো ঠিকঠাক মনে রাখা। চলুন তাহলে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন ডেট আমাদের ক্যালেন্ডারে মার্ক করে রাখতে হবে। দেখুন, অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হচ্ছে ২০ এপ্রিল থেকে, আর আবেদনের শেষ তারিখ হল ১৯ মে ২০২৬। হাতে কিন্তু খুব বেশি সময় নেই, প্রায় ১ মাসের মতো। তাই একদম দেরি না করে ক্যালেন্ডারে এখনই মার্ক করে ফেলুন। মনে রাখবেন, ১৯ মের মধ্যে কিন্তু পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা শেষ করতে হবে। আচ্ছা, তারিখ তো জানা হয়ে গেল, কিন্তু এবার আসছে আসল প্রশ্নটা। এই পদগুলোর জন্য কারা আবেদন করতে পারবেন? মানে কি কি যোগ্যতা লাগবে? চলুন এবার সেই শর্তগুলো একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। আর এখানে একটা দারুণ খবর আছে সবার জন্য। এই সমস্ত পোস্টের জন্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কি জানেন? শুধুমাত্র মাধ্যমিক পাস। হ্যাঁ, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ক্লাস 10 পাস করলেই কিন্তু আপনি এই চাকরির জন্য আবেদন করার প্রথম শর্তটা পূরণ করে ফেলছেন। তবে হ্যাঁ, একটা ব্যাপার আছে, শুধু মাধ্যমিক পাশ হলেই কিন্তু সব পদে আবেদন করা যাবে না। কিছু কিছু টেকনিক্যাল পোস্টের জন্য কিন্তু বিশেষ যোগ্যতা লাগবে। যেমন ধরুন, ড্রাইভার পদের জন্য একটা ভ্যালিড হেভি ভেহিকল ড্রাইভিং লাইসেন্স থাকাটা মাস্ট। আবার মোটর মেকানিক পদের জন্য আইটিআই সার্টিফিকেটের সাথে কাজের অভিজ্ঞতাও কিন্তু লাগবে। এডুকেশনের কথা তো হলো, এবার আসি বয়সের ব্যাপারে। এখানে কিন্তু একটা ছোট পার্থক্য আছে। ড্রাইভার পোস্টের জন্য বয়স হতে হবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে, আর বাকি সমস্ত পোস্টের জন্য বয়সসীমা হল ১৮ থেকে ২৩ বছর। আর হ্যাঁ, এই বয়সটা হিসেব করা হবে কিন্তু ১ জানুয়ারি ২০২৬-এর হিসেবে। অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও থাকছে। যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন, এসসি বা এসটি ক্যাটেগরির প্রার্থীদের জন্য ৫ বছর আর ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছরের ছাড় দেওয়া হবে। তো বয়সের ব্যাপারেও বেশ কিছুটা সুবিধা রয়েছে। তো যদি দেখেন যে যোগ্যতার সব শর্তই আপনার পূরণ হচ্ছে, তাহলে আর দেরি করার কোনো মানেই হয় না, তাই না? চলুন এবার সোজা চলে যাই অ্যাপ্লিকেশন প্রসেসে। দেখে নিই কীভাবে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফির ব্যাপারেও কিন্তু একটা দারুণ খবর আছে। জেনারেল, ওবিসি আর ইডব্লিউএস ক্যাটেগরির পুরুষ প্রার্থীদের জন্য ফি রাখা হয়েছে মাত্র ১০০ টাকা। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, এসসি, এসটি, সমস্ত মহিলা প্রার্থী এবং এক্স সার্ভিসম্যানদের জন্য কোনো ফি লাগবে না। তাদের জন্য অ্যাপ্লিকেশনটা কিন্তু একদম ফ্রি। মনে রাখবেন, পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটাই কিন্তু অনলাইন। সিআরপিএফ-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই আবেদন করতে হবে। এই যে স্টেপগুলো দেখতে পাচ্ছেন, ঠিক এভাবেই এগোতে হবে। আর হ্যাঁ, একটা কথা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। রেজিস্ট্রেশন থেকে শুরু করে ডকুমেন্ট আপলোড পর্যন্ত প্রত্যেকটা স্টেপ খুব সাবধানে করবেন, কারণ একটা ছোট্ট ভুলেও কিন্তু অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যেতে পারে। বেশ, আবেদন তো করা হলো, কিন্তু আসল লড়াই তো এরপর। মানে চাকরিটা পাওয়ার জন্য কি কি করতে হবে? শুধু একটা পরীক্ষা দিলেই কি হবে? না, একদমই না। চলুন এবার সিলেকশন প্রসেস আর সবশেষে স্যালারি স্ট্রাকচারটা নিয়ে কথা বলা যাক। এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টটা হলো, সিলেকশন প্রসেসটা কিন্তু শুধু একটা পরীক্ষার উপর নির্ভর করছে না। এটা একটা মাল্টি স্টেজ প্রসেস। মানে প্রথমে হবে ফিজিক্যাল টেস্ট, তারপর কম্পিউটার বেসড পরীক্ষা, এরপর ট্রেড টেস্ট, মানে আপনি যে ট্রেডের জন্য আবেদন করেছেন তার উপর প্র্যাকটিক্যাল টেস্ট। এই সবকটা ধাপ কিন্তু পার করতে হবে। আসলে
এই পুরো প্রক্রিয়াটাই বানানো হয়েছে সেরা ক্যান্ডিডেটদের খুঁজে বের করার জন্য। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে। যদিও প্রত্যেকটা স্টেজেই কোয়ালিফাই করাটা জরুরি, ফাইনাল মেরিট লিস্ট বা চূড়ান্ত সিলেকশন কিন্তু হবে কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটিতে পাওয়ার নম্বরের ভিত্তিতেই। সুতরাং বুঝতেই পারছেন, এই পরীক্ষাটার জন্য সবচেয়ে ভালো করে প্রস্তুতি নিতে হবে। আর যারা এই সবকটা হার্ডলস সফলভাবে পার করতে পারবেন, তাদের জন্য তো দারুণ একটা স্যালারি প্যাকেজ অপেক্ষা করছে। সিলেক্টেড ক্যান্ডিডেটরা পে লেভেল 3 অনুযায়ী প্রতি মাসে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত স্যালারি পাবেন। আর এর সাথে তো অন্যান্য সরকারি অ্যালাউন্সগুলো থাকছেই। তো সব মিলিয়ে দেখলে শুধু ক্লাস 10 পাশের যোগ্যতায় দেশের সুরক্ষার মতো একটা সম্মানজনক সরকারি চাকরিতে যোগ দেওয়ার সুযোগ, এটা কিন্তু সত্যি একটা বিরাট ব্যাপার। তাই যদি যোগ্যতা থাকে আর দেশের জন্য কাজ করার ইচ্ছে মনে থাকে, তাহলে এই বিশাল সুযোগটা একদমই হাতছাড়া করা উচিত হবে না। সবার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।